যাকাতের প্রথম অর্থ হচ্ছে আন-নুমু ওয়া জিয়াদাতু, অর্থাৎ বৃদ্ধি করা। তার মানে যে ব্যক্তি যাকাত দিবে আল্লাহ তাআলা তার সম্পদকে বাড়িয়ে দিবে। দলিল দিচ্ছি আমি, আল্লাহ তাআলা বলছেন ইয়ামহাকুল্লাহু রিবা, আমি আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করে দেই, ওয়া ইউরবিস সাদাকাত, সাদকাকে, দানকে, যাকাতকে আমি আল্লাহ বাড়িয়ে দেই। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ তাআলার ঘর মসজিদে এসে জুমআর 2 রাকাত ফরজ নামাজ আদায় করার সাথে সাথে কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলার জন্য, শোনার জন্য সুযোগ করে দিলেন, তৌফিক দান করলেন। এই জন্য সকলে নিয়ামতের শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। একই সাথে বিশ্ব মানবতার মুক্তির দিশারি মুহাম্মদ আরবি নবীপুর শিরোমণি উম্মতের কান্ডারি, রহমতের ভান্ডারি, আমাদের সকলের নয়নমণি, কলিজার টুকরা, হৃদয়ের পুতলি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবীর শানে আবারও সকলেই বিনয় অবনত চিত্তে পড়বে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে ভালো রেখেছেন। যাকাতের অর্থ কি এটা আমরা প্রথমে জেনে নেব। যাকাতের প্রথম অর্থ হচ্ছে আন-নুমু ওয়া জিয়াদাতু, অর্থাৎ বৃদ্ধি করা। তার মানে যে ব্যক্তি যাকাত দিবে আল্লাহ তাআলা তার সম্পদকে বাড়িয়ে দিবে। দলিল দিচ্ছি আমি, আল্লাহ তাআলা বলছেন ইয়ামহাকুল্লাহু রিবা, আমি আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করে দেই, ওয়া ইউরবিস সাদাকাত, সাদকাকে, দানকে, যাকাতকে আমি আল্লাহ বাড়িয়ে দেই। এই হলো একটা অর্থ। 2 নম্বর অর্থ হচ্ছে আয-যাকাত আত-তাহারাতু, পবিত্র করা। তার মানে যেই সম্পদের যাকাত দেওয়া হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সম্পদকে পাক করে দিবেন, পবিত্র করে দিবেন। আর যেই সম্পদের যাকাত দেওয়া হবে না সেই সম্পদ অপবিত্র, নাপাক থেকে যাবে, বলে নাউযুবিল্লাহ। আরেকটি অর্থ হচ্ছে যাকাতের আয-যাকা আল-মাদহু, অর্থাৎ প্রশংসা করা, বলি আলহামদুলিল্লাহ। প্রশংসা করা মানে যেই ব্যক্তি যাকাত দিবে সেই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে প্রশংসনীয় বান্দা হয়ে যাবে। আর যেই সম্পদের যাকাত দেওয়া হবে সেই সম্পদ আল্লাহ তাআলার কাছে প্রশংসার সম্পদ হয়ে যাবে। যেমন দেখেন, আমরা জেএমএসে যারা চাকরি করি বলি জেএমএসের নিয়ম অনেক ভালো আলহামদুলিল্লাহ, মাস যাওয়ার পরে সময় মতো বেতন দেয়, বোনাসটাও ঠিক মতো দেয়, হাজিরা বোনাসও দেয়। এই প্রশংসা করলাম ব্যক্তি না কোম্পানির? তার মানে কোম্পানির প্রশংসা আমরা করলাম। ঠিক তদ্রুপ ভাবে যে সম্পদের যাকাত দেওয়া হবে সেই সম্পদেরও কি আছে? প্রশংসা আছে। যাকাতের 4 নম্বর অর্থ হচ্ছে আয-যাকাত। যাকাতের 4 নম্বর অর্থ হচ্ছে আল বারাকা। তার মানে যে সম্পদের যাকাত দেওয়া হবে সেই সম্পদের ভিতরে আল্লাহ তাআলা বরকত দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন আমরা এই লুগাতান অর্থ থেকে বুঝতে পারলাম যেই ব্যক্তি যাকাত প্রদান করবে আল্লাহ তাআলা তাকে 4টা নিয়ামত দান করবেন। কয়টা? 4টা। 1 নম্বর নিয়ামত, তার সম্পদকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। 2 নম্বর নিয়ামত, আল্লাহ তাআলা তার সম্পদকে পাক পবিত্র করে দিবেন। 3 নম্বর নিয়ামত, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা প্রশংসার যোগ্য বান্দা বানিয়ে দিবেন, সম্পদকে আল্লাহ তাআলা প্রশংসার সম্পদ বানিয়ে দিবেন। 4 নম্বর নিয়ামত হলো ওই সম্পদের ভিতরে আল্লাহ তাআলা বরকত দান করবেন। আমার কথা কি আপনারা বুঝতেছেন ভাই? এই হলো 4টা নিয়ামত। এবার পারিভাষিক অর্থে আসি। যাকাত কাকে বলে? আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য নির্দিষ্ট একটা অংশকে, গরিব দুঃখীকে, অসহায়কে মালের মালিক বানিয়ে দেওয়া। এটা হলো যাকাতের পারিভাষিক একটা অর্থ।
খুবই গুরুত্বপূর্ণ একটি আমল, খুবই গুরুত্বপূর্ণ একটি আমল যাকাত। যেখানে আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে নামাজ কায়েমের কথা বলেছেন, সেখানেও আল্লাহ তাআলা সাথে সাথে যাকাতের কথা বলেছেন। নামাজ প্রতিষ্ঠার কথা আল্লাহ তাআলা যেখানে বলেছেন, সেখানেই যাকাত আদায়ের কথা বলেছেন। তার মানে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা হওয়া ছাড়া নামাজ সমাজের ভিতরে প্রতিষ্ঠিত হওয়া খুবই দুষ্কর, খুবই কষ্টকর। কিভাবে? একটা মানুষ, সে খুবই অভাবী, তার পেটে ভাত নাই, মায়ের জন্য ওষুধ কিনবে সে টাকা নাই, সন্তান পরীক্ষার ফিস দিবে সে টাকা নাই। এই অভাবের ভিতরে সেই মানুষটার মন হ্যস্ত ন্যস্ত হয়ে যাওয়ার কারণে তার মনটা ইবাদতের ভিতরে বসে না। আপনারা যারা কষ্টে পড়েছেন, দুঃখে পড়েছেন, অভাবে পড়েছেন, তারাও তো বুঝতে পারেন অবশ্যই মন ভালো না থাকলে কিন্তু ইবাদতের প্রতি মনোযোগ আসে না। আসে ভাই? আসে না। এই জন্য যাকাত যদি ঠিক মতো উসুল করা হয়, আদায় করা হয়, তাহলে নামাজ কায়েম এই আমলটা সহজেই হয়ে যাবে। যাকাত আদায়ের কথা আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনে কারীমের ভিতরে অনেক জায়গায় বলেছেন। আমার যতটুকু সম্ভব, যতটুকু সুযোগ হয়, যতটুকু সময় পাওয়া যায়, এর ভিতরে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে যাকাতের বিষয়গুলো বোঝানোর চেষ্টা করব। আল্লাহ তাআলা সূরা বাকারার ভিতরে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। হে ঈমানদারগণ, তোমরা যা কিছু উপার্জন করো, অমিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, আর জমিন থেকে আমি তোমাদের জন্য যা কিছু উৎপন্ন করি তার থেকে একটা উৎকৃষ্ট অংশকে আল্লাহর রাস্তায় খরচ করো, ব্যয় করো, দান করো। বলি সুবহানাল্লাহ। এই আয়াত থেকে যাকাত ফরজ হওয়ার বিধান সাবিত হয়। এই যাকাত আদায় করা মুমিনের একটা গুণ, মুমিনের একটা বৈশিষ্ট্য, ঈমানদার ব্যক্তির একটা সিফাত। বলি আলহামদুলিল্লাহ। সূরা বাকারার শুরুতে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সূরা বাকারার ভিতরে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, ঈমানদার মুমিন ব্যক্তি তো তারাই যারা গায়বের প্রতি ঈমান নিয়ে আসে। গায়বটি যেমন আমরা আল্লাহ তাআলাকে কেউ দেখি নাই, আমরা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনছি কিনা? আসতে বলেন কেন? রাগ করতেছেন আমার কথায়? আমরা কি আল্লাহর প্রতি ঈমান আনছি কিনা? আনছি। এই হলো ঈমানদার ব্যক্তির এক নাম্বার গুণ। দুই নম্বর গুণ হচ্ছে ওয়া ইউকিমুনাস সালাহ, তারা নামাজ কায়েম করে। ঈমানদার ব্যক্তির দুই নম্বর গুণ কি? নামাজ কায়েম করা। এখন নামাজ কায়েম কাকে বলে? আমি শর্টকাটে বুঝিয়ে দিচ্ছি। নামাজ কায়েমের অর্থ হচ্ছে নামাজের ভিতরে যতগুলো মুস্তাহাব, যতগুলো সুন্নাত, যতগুলো ওয়াজিবাত, যতগুলো ফরজ, যত আমল রয়েছে সমস্ত আমলকে একত্রিত করে যে নামাজটাকে আদায় করা হয় সেটাকেই বলা হয় নামাজ কায়েম। এবার চিন্তা করেন আমরা এইভাবে নামাজ আদায় করি কিনা? দেখেন, আপনি নিজে চিন্তা করে দেখেন। আমরা তো রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইতে পারি না, তার আগেই সিজদায় যাওয়ার জন্য অস্থির হয়ে যায়। এই যে এখন তারাবি চলতেছে না, রমজান মাস, আমাদের দেশের তারাবি নামাজের অর্থই হচ্ছে তাড়াতাড়ি নামাজ। আমার কিছুদিন আগে এক লোকে বলল, আলহামদুলিল্লাহ হুজুর আপনারা খতম তারাবি পড়ান, ভালোই লাগে, মোটামুটি খারাপ না। ও পড়া বুঝি, কিন্তু এক জায়গায় নামাজ পড়লাম, কি পড়ে না পড়ে কিছুই বুঝি না, শেষে যে একটা টান দেয় এইটাই বুঝি, আর কিছুই বুঝি না। আমি তাসবিহ একবারও পড়তে পারি না, তার আগেই রুকু থেকে উঠা পড়ে। আমি সিজদার তাসবিহ একবারও পড়তে পারি না, তার আগেই সিজদা থেকে উঠা পড়ে। আসলে নামাজ কি তাড়াতাড়ি জিনিস না ধীর স্থিরতার জিনিস? ধীর স্থিরতার জিনিস। আমরা যারা আছে এখানে আলহামদুলিল্লাহ, আমরা কি তাড়াতাড়ি পড়বো না ধীর স্থিরতার সাথে নামাজ আদায় করব? ধীর স্থিরতার সাথে নামাজ আদায় করা এটা হচ্ছে ওয়াজিব।
তাবিল আরকান, ধীর স্থিরতা নামাজের ভিতরে খেয়াল রাখতে হবে, লক্ষ্য রাখতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? তাহলে ইমানদার ব্যক্তির 2 নাম্বার গুণ। 3 নাম্বার গুণ হচ্ছে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তাদেরকে যে সম্পদ দেওয়া হয়েছে সেই সম্পদ থেকে তারা আল্লাহর জন্য খরচ করে, ব্যয় করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আল্লাহকে আপনি মহব্বত করেন বেশি না সম্পদকে মহব্বত করেন বেশি? আল্লাহ সম্পদ দিয়ে আপনাকে পরীক্ষা করতেছেন। এই সম্পদের মালিক কে ভাই? আল্লাহ। ধনী বানায় দেন কে? ফকির বানায় দেন কে? বাদশা বানায় দেন কে? আমির বানায় দেন কে? ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা চান তাই করেন। আজকে আপনি ধনী, কালকে আল্লাহ চাইলে আপনাকে ফকির বানায় দিতে পারেন। আজকে আপনি অভাবী মানুষ, আল্লাহ চাইলে কালকে আপনাকে 1000 কোটি টাকার মালিক বানায় দিতে পারেন, ঠিক কিনা? এই ক্ষমতা আল্লাহর আছে কি নাই? আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ প্রত্যেকটা জিনিসের উপরে সর্বশক্তিমান, বলি সুবহানাল্লাহ। এই জন্য যারা সম্পদের মালিক হয়েছেন মনে করবেন এটা আল্লাহ তাআলা আমাকে এই নিয়ামত দিয়ে পরীক্ষা করতেছেন। আমার গর্ব করার, অহংকার করার কিচ্ছু নাই। আল্লাহ আমাকে যে হুকুম দিয়েছেন, যে আদেশ করেছেন, সম্পদের ভিতরে গরিবদের যে হক আর অধিকার রয়েছে, আমি ঈমানি দায়িত্ব হিসাবে এটাকে আমি আদায় করে দিব ইনশাআল্লাহ। তাহলে মুমিনের 3 নাম্বার গুণ। সূরা মুমিনের ভিতরে আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন ঈমানদার ব্যক্তিদের গুণ আর কি শোনো। আল্লাহ তাআলা সূরা মুমিনের ভিতরে বলতেছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, যারা ঈমানদার ব্যক্তি তারা সফল। ঈমানদার ব্যক্তির গুণ কি? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা ঈমানদার ব্যক্তি তাদের প্রথম গুণ হলো তারা খুশু আর খুদুর সহিত নামাজ আদায় করবে। 2 নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, অনর্থক কাজ থেকে তারা নিজেদেরকে হেফাজত করবে। এটা হলো ঈমানদার ব্যক্তির, মুমিন ব্যক্তির 2 নাম্বার গুণ। মুমিন ব্যক্তির 3 নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যারা ঈমানদার ব্যক্তি তারা যাকাত আদায় করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা হলো ঈমানদার ব্যক্তির বৈশিষ্ট্য। তাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা যাকাত আদায় করবে, বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তাহলে আমরা কোরআনে কারীম থেকে বুঝতে পারলাম যাকাতের গুরুত্ব আছে কি নাই? আছে, অবশ্যই আছে গুরুত্ব। খুবই গুরুত্বপূর্ণ একটি আমল যাকাত। এই একটা যাকাতের কথা বললাম, যাকাত। তারপর সূরা আনআমের ভিতরে আল্লাহ তাআলা বলছেন কুলু মিন সামারিহি ইযা আসমারা ওয়া আতু হাক্কাহু ইয়াওমা হাসাদি, তোমরা যে ফসল কাটো এই ফসলগুলোকে খাও, ওয়া আতু হাক্কাহু ইয়াওমা হাসাদি, এবং ফসল কাটার দিনে আল্লাহর একটা হক গরিবদেরকে দিয়ে দাও। এটাকে বলা হয় উশুর। এই ফরজ আমলটা কয়জনে জানে? জানেন আপনারা উশুর? কয়জনে জানে? জানলেও করে না। কিছু মানুষকে যদি জিজ্ঞাসা করেন ভাই ফসলের তো যাকাত আছে, উশুর আছে, সে বলবে এটা খায় না মাথায় দেয় না গায়ে দেয়, কি তো আমি কিছুই বুঝলাম না, উশুর আবার কি? নামাজি জানে না আবার উশুর জানবে, যাকাতি জানে না আবার উশুর জানবে। আমার খুবই মহব্বতের একজন মুসল্লি, এখনো চাকরি করে এখানে, সে একদিন বললো আমাকে যে হুজুর আলহামদুলিল্লাহ আল্লাহ এমন একটা বউ মিলিয়ে দিচ্ছে, 2 বছরের ভিতরে আমি 4 লক্ষ টাকার মালিক হয়ে গেছি। আমিও খুশি, ভালো। পরে আমি জিজ্ঞাসা করলাম ভাই এই যে 2 বছরের ভিতরে 4 লক্ষ টাকার মালিক হয়েছেন, যাকাত দিয়েছেন? কই যাকাত আমার চাইতে বড় বড় লোকের যাকাত দেয় না, আমি কিসের যাকাত দেব? এই উত্তরটা আমাকে দিলেন, যাকাত। এই উত্তরটা দিলেন, এই উত্তর দেওয়ার কারণে সে কি পার পাবে? না। সম্পদের উপর যাকাত ফরজ হয়েছে। এই যে উসর, এটাকে বলা হয় উসর। এই উসরের নেশাব কি? যদি বৃষ্টির পানিতে ফসল জন্ম হয়,
আপনার কষ্ট করা ছাড়া যদি ফসল উৎপন্ন হয় তাহলে শরীয়তের বিধান হলো 10 মণ যদি ধান হয়, ডাল হয়, গম হয়, তাহলে 10 মণের ভিতর থেকে 1 মণ তুমি আল্লাহর হকটাকে আদায় করে দাও। 1 মণ গরিব দুঃখী অসহায় যারা আছে, যারা যাকাত খাওয়ার যোগ্য, তাদেরকে দেওয়ার বিধান করে দিয়েছেন কে? আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ দিয়েছেন। আর যদি বান্দা তুমি পেট্রোল খরচ করে, কারেন্ট খরচ করে, পানি সঞ্চয় করে যদি তুমি ধান উৎপন্ন করো, ডাল উৎপন্ন করো, গম উৎপন্ন করো, আমি আল্লাহ তোমার উপর জুলুম করব না। তুমি কষ্ট করেছো, অনেক মেহনত করেছো, এই জন্য 20 মণ যদি ধান হয়, 20 মণ যদি ডাল হয়, 20 মণ যদি গম হয়, তাহলে 1 মণ আল্লাহর হক তুমি আদায় করে দিও। এখন কমছে, কমে নাই? আগে 10 মণে 1 মণ, আর এখন 20 মণে 1 মণ। আল্লাহ বান্দার প্রতি জুলুম করবেন না। সুবহানাল্লাহ। সবচাইতে ইনসাফগার কে? আমার আল্লাহ। মহব্বতের সাথে বলি আমার আল্লাহ। আবার বলি আল্লাহ। আল্লাহ। আল্লাহ কারো প্রতি জুলুম করেন না। তাহলে উসুর এটাও আদায় করা হচ্ছে ফরজ। নামাজ যেমন আদায় করা ফরজ, উসুরও আদায় করা তেমনই ফরজ। ঠিক তেমনই ভাবে যাকাত আদায় করাও ফরজ। এখন একটা ফতোয়া বলবো, এই যে যারা ঘুমাইতেছে তাদের একটু জায়গায় দেন। ফতোয়া বলবো একভাবে, আর এক ইমাম সাহেবের কাছে গিয়ে পেছ লাগাবো আরেকভাবে, মাঝখানে আমার বদনাম শুনিয়ে যাবো। এই জায়গায় দেন, ঘুমাইতেছে যারা একটু জায়গায় দেন, হাত উঁচা করেন সবাই, মাসালা ভালোভাবে শুনতে হবে, এই জন্য ঘুমাইতেছে আল্লাহ জানে। ওনারা জায়গায় দেন, ভালো করে শুনেন মাসালা, ফতোয়া ভালো করে শুনেন। যাকাত আদায় করা এটা কি? সবাই বলেন এক বাক্যে, যারা ঘুমায় তাকে ঘুমটা দূর দিয়ে চলে যাক। বলেন যাকাত আদায় করা কি? আরো দূরে বলেন মাশাআল্লাহ। যাকাত আদায় করা কি? এখনো যদি ঘুম না যায় বুঝতে হবে এটা আজীবনের ঘুম। তাহলে যাকাত আদায় করা কি? শরীয়তের বিধান হলো, যদি কেউ ফরজকে অস্বীকার করে, ফরজকে অস্বীকার করে, ফরজকে মানে না, শরীয়তের বিধান, সে ব্যক্তি কাফের, সে ব্যক্তি কাফের, সে ব্যক্তি কাফের। আর যদি কোন ব্যক্তি শরীয়তের বিধানকে, ফরজকে অস্বীকার করে না, কিন্তু এটা না করাকে গুনাহ মনে করে, কি মনে করে? গুনাহ মনে করে। যেমন যাকাত আদায় করা ফরজ, সে জানে কিন্তু যাকাত ফরজকে অস্বীকার করে না। যাকাত না দিলে গুনাহ হবে এটা সে জানে, জানি না, ভুল যায়, আর পরও সে যাকাত দেয় না, এই ব্যক্তি কি? ফাসিক। এই ব্যক্তি কি? ফাসিক, গুনাহগার, কিন্তু কাফের না। কিন্তু ফরজকে যদি কেউ অস্বীকার করে, তার বিধান কি? কাফের।